আপনি চিনেন আমাকে? এই বেটা, তোরে চেনার গুষ্টি মারে, তুই উল্টো আমার চিনে রাখ, আমি তোর পুলিশ আব্বা। স্যার অতিরিক্ত করতেছেন কিন্তু, এর ফল কিন্তু ভালো হবে না। এই বেটা, তুই কি আমার হুমকি দিচ্ছিস? ধরে নেন তাই। শালার বেটা, তোর টাকার গুষ্টি মারি। এই তোরা এই দুইটারে গাড়িতে তোল। সে অফিসারের কথা মতন আমাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিল। রাগে সারা শরীর গিজগিজ করছে। এই হারামির বাচ্চা আজকে শেষ। তখন তনু সামনে থাকায় কিছুই বলতে পারিনি। না হয় জায়গার মধ্যে পা ধরে মাপ চাওয়াইতাম পুলিশ অফিসারকে। তবে হ্যাঁ, যা করার করে দিয়েছি। পুলিশের সাথে কথা বলতে বলতেই মেসেজ করে দিয়েছি একজনকে। আমাদের দুজনকে ধরে থানায় নিয়ে যাওয়া হলো। তনুকে এক জায়গায় দিয়েছে আর আমাকে এক জায়গায় দিয়েছে। পুলিশ অফিসারের মতলব ভালো ঠেকছে না। সত্যি বললাম, সে যদি তনুর সাথে এক ফোঁটা অসভ্যতম করে তাহলে তাকে এই থানার মধ্যে কুপিয়ে রেখে চলে যাব। পুলিশ অফিসার লকআপের দরজা খুলে আমার সামনে আসে, হাতে একটা রোলার। যেই রোলারটা সাধারণত পুলিশের কাছে থাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কি রে বেটা, এখন তোর বাহাদুরি কোথায় গেল? তখন না মেয়ের সামনে বেশ বড় বড় কথা বলছিলি, এখন কেন ভেজা বেড়াল হয়ে গেলি? আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। পুলিশ অফিসার আকাশের কাছ থেকে কোনো জবাব না পেয়ে ধাম করে এক বাড়ি বসিয়ে দেয় আকাশের শরীরে। সেই রোলারটা দিয়ে ঠিক সেই সময় এক মিনিস্টার সাহেব সাথে আরও অনেক মানুষজন থানায় আসে। মিনিস্টার সাহেবকে দেখে থানার অফিসার মাথায় হাত উঠিয়ে সেলুট করে, কিন্তু মিনিস্টার সাহেব তেড়িফুড়ি গিয়ে অফিসারের গালে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দেয়। এই জানোয়ার, তুই জানিস এই ছেলে কে? তুই কি জানিস তুই কোন রক্তচোষাকে এনে লকআপে ঢুকিয়েছিস? থানার অফিসার মিনিস্টারের হাতে থাপ্পড় খেয়ে মাথা নিচু করে ফেলে। তোর কি হবে আজকে কেউ বলতে পারে না। হয়তো আজকের পর তুই আর পৃথিবী দেখবি না। তুই যাকে মেরেছিস সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, মুন্নার অনেক অনেক কাছের একজন মানুষ। তুই তো আজকে শেষ। থানার ডিউটিরত অফিসার অনেক ভয় পেয়ে যায় মুন্নার কাজ লোক কথাটা শুনে। সে তাড়াতাড়ি গিয়ে আকাশের হাত চাপটে ধরে মাপ চাইতে শুরু করে, কিন্তু কে শুনে কার কথা? আকাশের রাগ এখন দেখানোর পালা। সে সেই পুলিশ অফিসার থেকে লাঠিটা টান দিয়ে নিয়ে তাকে উল্টো মারতে শুরু করে। মারতে মারতে লকআপের ভিতরে পুরো শুইয়ে ফেলেছে সেই অফিসার আকাশকে। এদিকে কেউ সাহস করতে পারছে না আকাশকে থামানোর মতন, কারণ মিনিস্টার সাহেব এসে এক কথা বলাতেই সবার চোখ কপালে উঠে গিয়েছে। আর তাছাড়া পুলিশ অফিসারকে থানার ভিতরে যে হারে মারছে সেই ছেলে, তাতে করে বাকির তো খানা নাই। আর তাছাড়া মাফিয়ার মুন্না কেমন সেটা দেশবাসী জানতে বাকি নেই। আর এই ছেলে কিনা সেই মুন্নার কাছের লোক। সবার কলিজা ভয়ে ধুপধুপ করছে। আকাশকে যেন সবার কাছে ভয়ঙ্কর রক্ত খেকো লাগছে। সবার ভিতরে একটাই ভয়, এই খেকো কখন লকআপ থেকে বের হয়ে কার উপরে হামলা করে বসে, তখন তো তাদের আর রক্ষা নাই। সবার মনে এসব নিয়ে আতঙ্ক বিরাজ করছে। সেই সময়টাতেই কয়েক গাড়ি ছেলেপেলে এসে থানার ভিতরে ভাঙচুর করতে শুরু করে। এবার ভয়ে থানার কর্মরত সমস্ত পুলিশের কাপড়ি শুরু হয়ে গিয়েছে। ছেলেপেলের ক্ষিপ্ততা দেখে মিনিস্টার সাহেব দৌড়ে লকআপের ভিতরে ঢুকে পড়ে, যেখানে আকাশে রাখা হয়েছে। আর তখনই আকাশ একটা ডাক দেয় আর সবাই শান্ত হয়ে যায়। এই, তোরা কেউ কোনো হাঙ্গামা করবি না। যা করার আমি করে ফেলেছি। এই জানোয়ারের বাচ্চা পুলিশের উপরে আমার রেশ ছিল, যেটা আমি মিটিয়ে নিয়েছি। সো তোরা সবাই চলে যা, এদিকটা আমি দেখছি। আকাশের কথার প্রত্যুত্তরে ছেলেপিলেগুলোর থেকে একজন জবাব দেয়, ঠিক আছে ভাই, আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনার উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে। আরে ওসব নিয়ে চাপ নিস না, আমি আমারটা সামনে নিব। আর কারোর এত বড় বুকের পাটা হয় নাই যে আমাকে মেরে চলে যাবে।